হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি ট্রামেসির নতুন আরেকটি টিউটোরিয়ালে। গত টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছিলাম আমাদের আর্থিক প্রতিবেদন সম্পর্কে। তো আমরা সেম ভাবে লগ ইন করবো। লগ ইন করার পরে বাপাস থেকে দেখবেন আর্থিক প্রতিবেদন। আর্থিক প্রতিবেদনের দৈনিক আয় আমরা গত ভিডিওতে দেখেছি। আজকের ভিডিওতে আমরা মাসিক লাভ ক্ষতি দেখব। তাহলে আমি যদি মাসিক লাভ ক্ষতিতে ক্লিক করি, এখানে দেখেন আমাকে 3 মাসের তথ্য দেখাচ্ছে, মার্চ, এপ্রিল এবং মে। তাহলে এখান থেকে আমি ফিল্টার করব। যেমন আমি কোন মাসটা দেখতে চাই। যেমন আমি যেহেতু এটা আমার 3 মাসের ডাটা আছে, আরো অনেক গত 2-4 বছরের তথ্য যখন থাকবে, আমাকে যে কোনো একটা আমি সিলেক্ট করলেই আমার চলে আসবে। যেমন আমি যদি এপ্রিল দেই শুধুমাত্র, তাহলে আমার এপ্রিল 2026-এ আমার টোটাল আয় কত টাকা ছিল, নিজের গাড়ি দিয়ে আমার আয়, ভেন্ডরের গাড়ি দিয়ে আমার আয় কত, কাস্টমারের ডেমারেজ কত, নিজস্ব ট্রিপের খরচ কত, ভেন্ডরের যে ট্রিপ ছিল সেগুলোর খরচ কত, ডেমারেজ, এবং এটাতে পারচেজ বা ক্রয় ব্যয়, বেতন খরচ, অফিস খরচ, এবং এরপরে মোট খরচ, এবং এখানে আমার নিট লাভ। তাহলে এভাবে আমি যে কোনো একটা মাস এখান থেকে সিলেক্ট করে ওই মাসের সম্পূর্ণ তথ্য আমি এখান থেকে দেখতে পারি। তো এবার চাইলে আমি যে কোনো একটা মাস ধরে এটাকে আমি প্রিন্ট করাতে পারবো। যদি আমি প্রিন্ট করাই, এটা আমার প্রিন্ট ভিউ, যে আমার ওই দিনের যে তথ্যগুলো। এবার আমি যদি চাই এটাকে আমি এক্সেলেও কনভার্ট করে নিতে পারবো। তাহলে এটার জন্য আমি যদি এক্সেলে যাই, এটা আমার এক্সেল ফাইল। এখানে আমার মে মাসের ইনফরমেশন দেখাচ্ছে, এপ্রিল এবং মার্চ। তাহলে এবার আমি যদি একটা সিলেক্ট করে নিয়ে আসতাম, তাহলে আমার ওই এক মাসেরটা দেখাতো। যেহেতু আমি সবগুলোকে কোনোটাকে সিলেক্ট না করে নিয়ে এসেছি, সেই জন্য আমার সবগুলো মাস, যে 3 মাসের তথ্য ছিল, সেটাই এখানে চলে আসছে। তাহলে এই ভিডিওটাতে আমরা কি কি দেখলাম? এখন অব্দি আমরা এই ভিডিওতে দেখলাম যে আমি এখান থেকে ফিল্টার থেকে আমি যে কোনো একটা মাস ধরবো, যে মাসের হিসাব আমি দেখতে চাই, এবং ওই মাস ধরার সঙ্গে সঙ্গে এখানে আমার ওই মাসে যতগুলো হিসাব তৈরি হয়েছে, এই হিসাবগুলো আমার এখানে চলে আসবে। এবং এটাকে আমি চাইলে প্রিন্ট করাইতে পারবো, এবং এটাকে আমি এক্সেলেও ডাউনলোড করে নিতে পারবো। তাহলে আজকের ভিডিওতে এতটুকুই। ধন্যবাদ সবাইকে।